সবাইকে নমস্কার। আমরা দীর্ঘদিন ধরে ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা করছি। আমি মনে করি আপনাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে বিনিয়োগ শুরুও করেছেন। আপনাদের মধ্যে কয়েকজন হয়তো মনস্থির করে আগে আরো অর্থের জন্য অপেক্ষা করছেন। তাই বিনিয়োগকারীরা বিনিয়োগের সময় করতে পারেন এমন কিছু সাধারণ ভুল সম্পর্কে এই ভিডিওটিতে আপনাকে সঠিক দিশা দেয়। এইগুলি কিছু মারাত্মক ভুল যেগুলি বিনিয়োগের সময় কেউ এড়াতে পারে। একটি বড় ভুল হলো এটির সম্পর্কে যথেষ্ট না জেনে কোনো কিছুতে অর্থ ঢালা। আমরা প্রতিদিনের জীবনে ছোট ছোট জিনিস কেনার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করি, যেমন পোশাক আশাক, জুতো, ঘড়ি। সেক্ষেত্রে একটি দীর্ঘস্থায়ী হবে কিনা বা এটির গুণমানের মূল্যের সাপেক্ষ যথেষ্ট কিনা তা পরীক্ষা করি। কিন্তু বিনিয়োগের সময় আমরা যতটুকু গবেষণা করা দরকার ততটুকু প্রকৃতপক্ষে করি না। এছাড়াও আপনার সমস্ত অর্থ কেবল একটি জিনিসে রাখা ঝুঁকিপূর্ণ। যতক্ষণ পর্যন্ত এটি ভালো পারফর্ম করছে ততক্ষণ এটি ভালো। বৈচিত্র্যের জাদুকে কখনোই উপেক্ষা করা উচিত নয়। বিনিয়োগের সময় বৈচিত্র্য কিছুটা সমস্যাজনক লাগতে পারে, কারণ আপনাকে অনেকগুলি বিকল্পের মধ্যে দিয়ে যেতে হবে এবং বিভিন্ন সম্পদ সম্পর্কে পড়াশোনা করতে হবে। তবে আমাকে বিশ্বাস করুন, যিনি গড় আয় নিয়েও সাবধানে বিনিয়োগ করেন তিনি তার চেয়ে ভালো অবস্থানে থাকেন যিনি সর্বদা ভালো উপার্জন করেও কিভাবে বিনিয়োগ করবেন তা জানেন না। ইন্ডেক্স ফান্ডের অন্যতম প্রধান আকর্ষণ হলো তাদের কম খরচের অনুপাত। যাই হোক, বিনিয়োগকারীদের ধরে নেওয়া উচিত নয় যে সমস্ত ইন্ডেক্স ফান্ড একই রয়েছে। তহবিল জুড়ে ব্যয় অনুপাতের তুলনা করা এবং রিটার্ন সর্বাধিক করার জন্য কম ব্যয়যুক্ত তহবিল বেছে নেওয়ার জন্য এটা অপরিহার্য বিষয়। বিনিয়োগ বাছাই করার আগে সর্বদা তাতে কোনো অতিরিক্ত ব্যয় আছে কিনা তা পরীক্ষা করুন। কম ফি সহ বিকল্পগুলি বেছে নিন যাতে আপনি সেখানে আপনার আরো বেশি অর্থ রাখতে পারেন। বিনিয়োগকারীদের আরেকটি ভুল হলো ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রেও বাজারকে সময় দেওয়া। এটি এমন একটি ভুল যা লং টার্ম রিটার্নকে বাধাগ্রস্ত করতে পারে। বিনিয়োগকারীরা হতে পারে শর্ট টার্ম বাজারের গতিবিধির উপর ভিত্তি করে ক্রয় বা বিক্রয় করার জন্য প্রলুব্ধ, কিন্তু একটি সফল বিনিয়োগ নির্ভর করে বাজারের উপস্থিতির সময় সম্পর্কে, বাজারের পরিস্থিতির সময় সম্পর্কে নয়। এটি এড়াতে বিনিয়োগকে লং টার্ম এবং শর্ট টার্ম ভাগে ভাগ করার চেষ্টা করুন এবং এটিতে লেগে থাকুন। এছাড়াও কিছু বিনিয়োগকারী ইন্ডেক্স ফান্ড থেকে অর্জিত লাভাংশ পুনরায় বিনিয়োগ না করার ভুল করে। লাভাংশের পুনঃবিনিয়োগ চক্রবৃদ্ধির শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে, যা সময়ের সাথে সাথে বৃহত্তর সম্পদ সঞ্চয়ের দিকে পরিচালিত করে। ইন্ডেক্স ফান্ডের ঘন ঘন ক্রয় বিক্রয় লেনদেনের ব্যয় হতে পারে, যা রিটার্নের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ওভার ট্রেডিং এড়িয়ে চলুন এবং একটি সুশৃঙ্খল দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশলের উপর ফোকাস করুন। এগুলি ছাড়াও আমাদের সব সময় পর্যায়ক্রমিক বিনিয়োগের ব্যাপারে পর্যালোচনা করা উচিত। এটি এখনো আমাদের আর্থিক লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আমাদের পরীক্ষা করা উচিত। উপসংহারে, যখন ইন্ডেক্স ফান্ডস একটি সহজবোধ্য এবং কার্যকর বিনিয়োগ কৌশল অফার করে, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এই সাধারণ ভুলগুলি এড়ানো অপরিহার্য। অবহিত থেকে একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও বজায় রেখে ও একটি শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি অনুসরণ করে বিনিয়োগকারীরা সময়ের সাথে সাথে অবিচ্ছিন্নভাবে সম্পদ গড়ে তুলতে ইন্ডেক্স ফান্ডের শক্তি প্রকাশ করতে পারেন। সুতরাং দেখতে থাকুন, বিনিয়োগ চালিয়ে যেতে থাকুন। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully.